বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমাদের একজন ভাই ফ্লাইটে যাচ্ছে, উনি মূলত ফ্রি ভিসা যাচ্ছে আমার মাধ্যমে, বাট ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা মেক করতেছি। আপনারা আবার ভাইবেন না যে ভাই এটা নিয়ে ভিডিও করতেছে। ওসমান ভাই আমাকে রিকোয়েস্ট করছিল ওনাকে নিয়ে একটা ভিডিও শ্যুট করি, যেহেতু ওনার লাইফে অনেক কিছু ঘটে গেছে। ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে উনি বলতে চাচ্ছিল কিছু, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা মেক করতেছি। দেখি ওসমান ভাই আসলে কি বলতে চায়। আর এটা অবশ্যই একটা তথ্যবহুল থাকবে, ইনফরমেশনগুলা এটা আপনাদের জন্য কাজে আসবে। ওসমান ভাই যে ধরনের কথাগুলো বলবে, অথবা উনি পরিস্থিতির শিকারে কিন্তু ভিডিওতে আসতেছেন, সেই জন্য ওনার সাথে যা ঘটে গেছে এই জিনিসগুলো যাতে ফিউচারে কারোর সাথে না ঘটে। আর ওনার বাসা হচ্ছে চট্টগ্রামে। একটা সতর্কতামূলক নিউজ থাকবে। এই ভিডিওটা কমপ্লিটলি চট্টগ্রামবাসী যে ভাইরা আছেন তাদের জন্য একটা মেসেজ স্বরূপ, আপনারা যাতে কোনোভাবে প্রতারিত না হন এবং আপনাদের যাতে কোনো ক্ষয়ক্ষতিতে না পড়তে হয়, সেই জন্য ওসমান ভাই আসলে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছে। ওনার সাথে কথা বলে দেখি উনি কি বলতে চাইতেছে, আর আমরা শুনি, আপনারা শুনেন। লেটস গো। আল্লাহু আকবার। দূরে দূরে হয়ে গেছে নাকি? ঠিক আছে। আমরা ওসমান ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর উনি হচ্ছে ওসমান ভাই, চট্টগ্রাম বাসা না? ওনার বাসা চট্টগ্রামে। উনি যাচ্ছেন আমার মাধ্যমে, তবে কোনো কোম্পানিতে না, ফ্রি ভিসায় যাচ্ছে। আর এটা কমপ্লিটলি আসলে ওসমান ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা মেক করতেছি আমি। ওসমান ভাইয়ের লাইফে কিছু ঘটে যাওয়া হিস্টোরি নিয়ে এই ভিডিওটা মেক করা। আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ওনার সাথে কি কি ঘটে গেছে, সকল কিছু জানতে পারবেন। মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই কাজে আসবে আপনাদের। যা হোক, ওসমান ভাই শুরু করেন আপনি। আমি যে ভুলটা করছি, এরকম জানা আমি মনে করি আমার মতো জানা আর অন্য টাকা জানা। আচ্ছা আচ্ছা, ভুলটা যা আমি করছি মানুষ ভুল করার পর বুঝতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি এমন ভুক্তভোগী হয়েছি। আমি বিগত 1 বছর আমি সৌদি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি 1 বছর। আচ্ছা, আমি আমাদের চট্টগ্রামের একটা এজেন্সির কাছে টাকা দিছি। টাকা দেওয়ার পর আমার কাজ একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ। আচ্ছা, এইভাবে আমাকে 3টে মেডিকেল করাইছি। 3টে মেডিকেলের মেয়াদ শেষ। আমি তাদের উপর আস্থা রাখতে পারতেছি। আপনি 3টা মেডিকেল করাইছি আপনাকে? পাসপোর্ট জমা দিয়েছিলেন কোথায়? চট্টগ্রামে? চট্টগ্রামে একটা এজেন্সিতে দিয়েছিলেন? হ্যাঁ, একটা এজেন্সিতে দিয়েছি। আচ্ছা, যাকে এদের নাম বলার দরকার নাই। না না, নো নেই। ব্যক্তি আর কি। তারপর আমি আমার মতো যারা বিদেশ যাবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মানে আমার মতো জানো এরা প্রতারক থেকে কি রক্ষা পায়। আচ্ছা, প্রতারিত যাতে না হয়। আচ্ছা, কারণ আমি যখন হয়ে গেছে তারপর বুঝতে পারছি। তো আমি এখানে প্রায় 1 বছরের মতো এদের সাথে মানে আমি টাকা পয়সা কিছু নিতে পারিনি। এদের সাথে মামলা করছি, মানে অনেক জামালা করছি। এখনো পর্যন্ত অনেক টাকা এখন আর বাকি আছে। কত টাকা দিয়েছিলেন? আমি দিছিলাম 2,10,000 টাকা। 10,000 টাকার মধ্যে আমার এদিকে দিক করতে করতে আমি 20,000 টাকা পাইছিলাম, এখান থেকে 50,000 টাকা পাইছি, বাকি আরো 1,10,000 টাকা আছে। আচ্ছা, এটার জন্য থানা এদিকে দিক ঘুরতে ঘুরতে তারপরে এই টাকাগুলো একটা টাইম দিছে। আচ্ছা, ওই বাকি এখনো টাকা পান নাই? এখনো টাকা পুরোপুরি ক্লিয়ার পাই নাই। আচ্ছা, বাকিটা উপর আল্লাহ। মামলা করতে হইছে? হ্যাঁ, মামলা করছি। তো এখানে থানা নিয়ে গেছি, অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা, জমা দিয়েছিলেন কি ভিসার জন্য? ফ্রি ভিসার জন্য। মানে এখন যে আমার মাধ্যমে ফ্রি ভিসা করছেন, সেম ফ্রি ভিসার জন্য জমা দিয়েছিলেন? ফ্রি ভিসার জন্য। আচ্ছা, ওই ফ্রি ভিসা নিয়ে ওনারা প্রতারিত করছে? টাকা নিচ্ছে, বলছিল আমাকে 15 দিনের মধ্যে ফ্লাইট করে দিবে। আচ্ছা, তারপর আজ নয় কাল, কাল নয় পরশু, বৃহস্পতিবার আসলে রোববার, রোববার আসলে বৃহস্পতিবার, এভাবে করতে করতে আমার মানে পুলিশ ক্লিয়ারেন্স একটা গেছে, তারপর 3টে মেডিকেল নিয়ে গেছে। তারপর আমি এদের উপর আস্থা রাখতে পারতেছি। এখন ওই এজেন্সি সহ পাওয়া অবস্থা দেখেন, এরকম ভাবে যদি হয় এটা কি দেখেন আসলে। কারণ এরকম আমাদের চট্টগ্রামের মধ্যে বেশিরভাগই হয়। কারণ আমাদের চট্টগ্রামের মধ্যে তো মানুষ, আমরা তো একদম মানে একটু মানুষ বলো না, এদিকে সব দিকে ঘুরে ফিরে একটু সারাক হয়। আমরা তো এরকম না। আচ্ছা, মনে করেন আমরা তো গ্রামের লোক। আচ্ছা, বুঝতে পারছি। এর মধ্যে আমি 1 বছরের মধ্যে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমার ফ্যামিলির মধ্যে বলেন, আমার মানে অনেক দিকে অনেক সমস্যা হয়েছে। এর মধ্যে তারপর আমি টেনশনে ছিলাম, অনেক টেনশন থাকতে আমি ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে তো আমি রাহাল এন্টারপ্রাইজ, সেটা কোনটা ভাই? মানে আমার কাছে আসছেন আর কি। ভিডিওটা কিভাবে সামনে পড়লো আপনার? ভিডিও পাইছে, অনেক দেখছি ভিডিও। আচ্ছা, আমার ভিডিও দেখছিলেন? ঢাকার মধ্যে তো মানে
ভিডিও কল, অনেক জন ভিডিও করে না? আচ্ছা, হ্যাঁ, অনেকে ভিডিও করে। ভিডিও দেখছি, সবার ভিডিওর মধ্যে আমি কি একটা মানে ভিডিওর পুরোটা শুনে একটা কি উপলব্ধি করি। আচ্ছা, খারাপ কথার কি একটা মানে ব্যবসার, কারণ আমি যখন একবার প্রতারিত হয়েছি, দ্বিতীয়বার এরকম প্রতারকের হাতে আমি অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। আসলে এখন আমার অস্তিত্বই ছিল না। তারপর আপনার এই ভিডিওটা দেখি, 3 মাসে যেটা ফ্রিবিসে এই ভিডিওটা দেখি, ভিডিওটা দেখার পর এটাও দেখছি, আমি পুরো ভিডিও দেখছি। আমি ওরকম যে রিভিউ দিছি, মানে এটা কখন কয় বছর থেকে এগুলো করতেছে, লাস্ট ভিডিও ফার্স্ট ভিডিও সবগুলো দেখছি। সব ভিডিও দেখার পর আমার একটা মানে বিশ্বাস আসছে। বিশ্বাস আসার পর যেমন আমি ভিডিও দেখে এখানে আসছি। আচ্ছা, না হয় এখানে আমার কোনো বা খালাতো ভাই না না, সবাই ভিডিও ম্যাক্সিমাম ভিডিও দেখে আসে। আমরা যেহেতু বিশ্বাস করে এখানে আসছি, আসার পর আমার ডকুমেন্ট জমা দিছি। জমা দেওয়ার সর্বোচ্চ আমার এই মাস 1.5 মাসের সময় তো লাগছে, মোটামুটি ভালো সময় লাগছে। যেটা হলো আমার কোরবান ছিল, কোরবানের বন্ধ ঈদ ছিল, ছিল টাকা জমা, সার্টিফিকেটের ঝামেলা ছিল, সার্টিফিকেটের ঝামেলা, যেহেতু আমারটা ফ্রি ভিসা, এটা নিয়ে তো প্রায় মাস আগে তো বন্ধই ছিল। আচ্ছা, জি, কোরবানের মতো বন্ধ ছিল, তারপর টাকা নিয়ে ঝামেলা ছিল। যাও, আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা হয়েছে এবং ফ্লাইটও যাবে এখন। যেহেতু আপনি টিকিট কাটবেন, আপনি টিকিট কেটে আপনি যাবেন। আমার যতটুকু ছিল দায়বদ্ধতা আমি সব ক্লিয়ার করে দিয়েছি। এখন যাওয়ার পরে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ইকামা নাম্বার বের করে দেওয়া, আর হচ্ছে আপনার তলব দিলে আমি কফলা করে দেওয়া। হ্যাঁ, তলব দিলে অ্যাকসেপ্ট করে দেওয়া, এইটুকুই তো। ইনশাআল্লাহ ওই দায়িত্ব আমি করে দেব। কাজ কাম এগুলোর কোনো দায়িত্ব আমার নাই, তাই তো? ফ্রি ভিসা দিতে এক্স্যাক্টলি। যাই হোক, তো আমি এখানে আসার পর আমি আমার মন মতো আমি সবকিছু বুঝে পাইছি। আমার ভিসা হইছে, থ্যাংক ইউ ভাই, কভার হইছে, বা আমি এখানে যে আশা নিয়ে আসছিলাম, কিন্তু আমি অনেক খুশি এখন। এটা আমি বলে বুঝাতে পারবো না কিরকম খুশি, কারণ মানে ব্যথা থেকে এসেছি। বুঝতে পারছি ওসমান ভাই। আমি এই সময় আমি বিশ্বাস করতে পারছিলাম যে আমি ফ্যামিলিতে বড় খাওয়া আমি বিশ্বাস করতে পারতেছি। আচ্ছা, কারণ এখন যে আমি সৌদিয়া যাব, এখন এটা আমি আশা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমি একটু ছিলাম, ডিপ্রেশনে ছিলাম আপনার কাজটা নিয়ে। যেহেতু ওসমান ভাইয়ের কাজটা যখন হাতে নিয়েছিলাম, কমপ্লিট রিস্ক নিয়ে আমি হাতে নিয়েছিলাম। তখন অ্যাকচুয়ালি এক হচ্ছে সামনে ঈদের ছুটি ছিল, আর একটা ম্যান পাওয়ারের ঝামেলা ছিল, ম্যান পাওয়ার হচ্ছিল না। যেমন একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে 30 তারিখ পর্যন্ত ম্যান পাওয়ার হবে, আরেকটা হচ্ছে তারপরে তাকামুল সার্টিফিকেটের ইস্যু। এই 3টা ঝামেলার ভিতরেই ওসমান ভাইয়ের ফাইলটা নিছি। এই জন্য আসলে একটু লেট হয়ে গেছিল। তারপরে চেষ্টা করছি করার জন্য, করে দিতে পারছি। তবে আমি চিন্তা করছি কোনোভাবে যদি ইন কেস ওসমান ভাইয়ের সাথে আবার নতুন করে আরেকটা ঘটনা ঘটে যায়, তাহলে আমি কি জবাব দিব, এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করার মালিক। আল্লাহ আসলে সকলকেই ভালো করেন, কেউ যাতে বিপদে না পড়েন। যা হোক, আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য শুকর, আলহামদুলিল্লাহ। ফাইনালি সব কিছু হয়ে গেছে। আর ওনার মতো মানুষের সাথে যদি আরেকবার কোনো ঘটনা ঘটে যেত, আসলে নিজেকে এই জিনিসটা আমি বুঝে দিতে পারতাম না। হ্যাঁ, যে সত্য কথা। যেহেতু উনি যখন আসছিল, উনি আমাকে বলছিল, তখন একটু হিস্টোরি বলছিল ভাই, তো ভিডিও দেখে বিশ্বাস রাখছি, কিন্তু আসার পরে ডকুমেন্ট জমা দেওয়ার আমার যে একটা মানে মনে যে বিশ্বাস চলে আসছে, আমি এখানে আসছি, আমার কাজটা হবে, কিন্তু আমার ইচ্ছাটা এখন পুরো। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি রিজিক যখন ছিল তখনই। আর প্রতারণা আসলে হয়ে যায় মানুষের সাথে, সাবধানের জন্য ভাই। যারাই কাজ করবেন দেখে শুনে কাজ করেন। আর আমি মনে করি আপনারা যারা কাজ করবেন যে এজেন্সির সাথে, ওই এজেন্সির যে বস আছেন, উনাকে অন্তত পার্সোনালি আপনারা বোঝার চেষ্টা করবেন ব্যক্তি হিসাবে কেমন। এজ এ পার্সন দেখবেন, যার মাধ্যমে আপনি কাজ করাবেন, উনি যদি আসলে ভালো মনের হয়, সৎ মানুষ হন, অবশ্যই উনি আপনাকে সঠিক কাজ করে দিবে, ভালো কিছু করে দিবে। আর বেশি কিছু দেখা দরকার নাই। আর মূল কথা হচ্ছে, আমরা যারা কাজ করি, আমাদের মধ্যে এক একজন এক এক সিস্টেমে কাজ করে। আর যারাই আপনারা যাবেন, এট ফার্স্ট অফিসের চেহারা দেখা দরকার নাই, কার RL নাম্বার আছে, কার লাইসেন্স আছে কি নাই, ওগুলো দেখার দরকার নাই। আপনি পার্সন দেখেন, হ্যাঁ, এজ এ গুড পার্সন। এবং যে কোম্পানিতে যাবেন, কোম্পানিটা দেখেন, যদি কোম্পানির বিষয়ে যান, ডিরেক্ট কোম্পানি কিনা, ডিরেক্ট কোম্পানি নয় বিষয় হবে কিনা, কোম্পানিতে পাঠাবে কিনা, ওটা দেখে দেন যান। আরেকটি বিষয় হচ্ছে, যাদেরকে কোম্পানির নাম বলবে না, আপনাকে যদি কোনো কোম্পানিতে যান, কোম্পানির নাম যদি না বলে দেন, আপনি জিজ্ঞেস করবেন এটা কি ফ্রি ভিসা কিনা। হ্যাঁ, ক্লিয়ার জিজ্ঞেস করবেন। কোম্পানির বিষয় হয় তাহলে অবশ্যই সেটা কোম্পানির নাম থাকবে, কোম্পানির নাম আপনাদেরকে উল্লেখ করবে, আপনাদের সাথে কোম্পানির নাম বলবে। আর যদি কোম্পানির ভিসা না হয়, সে কিন্তু কখনো বলতে পারবে না এটা কি কোম্পানির ভিসা কি না, সেটা কোম্পানির নাম বলতে পারবে না। যাই হোক, এই জিনিসগুলো থেকে আপনারা সাবধান হবেন। আর যারাই যান অনলাইনের মাধ্যমে, ভাই বিশ্বাস করা যায়,
কাজ করতে হলে ভাই আমার হিসেবে আমি অনলাইনের মধ্যে বিশ্বাস করা যায় না। করা যায় অবশ্যই, সবাই তো আর একরকম না, ভালো মন্দ আছে। অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে যদি কাজ করতে আসে তাহলে আসবে, দেখবে, যাচাই করবে অবশ্যই, ঠিক তাই না? হ্যাঁ এমনি তো আসলে ভিডিও তো অনেকজন করে, সবাই তো ভালো না। অবশ্যই অনেকেই ভিডিও করে, সবাই তো কেয়ারলেস কাজ করে না। সিস্টেমটা যেহেতু আমরা বলে দিছি কি সিস্টেমে দেখবেন, আপনার ডিরেক্ট কোম্পানিতে গেলে ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে, ডেলিগেট হবে অথবা অফিস সিলেকশন হবে, যেটাই হোক কোম্পানির নামে ভিসা হবে। হ্যাঁ, আর যদি কোম্পানি থাকে তাহলে অবশ্যই এজেন্সি কোম্পানির নাম বলতে পারবে, আর যদি কোম্পানি না থাকে কোম্পানির নাম কখনোই বলতে পারবে না। এজেন্সি আপনাকে বলবে ডিরেক্ট কফি শপ, ডিরেক্ট রেস্টুরেন্ট, ডিরেক্ট আবাসিক হোটেল, ডিরেক্ট ফ্যাক্টরি। এগুলা কোনো ডিরেক্ট না ভাই, এগুলো সব ফ্রি ভিসা। এগুলা ফ্রি ভিসা সেটিং ফিটিং। হ্যাঁ, এগুলা কোনো ডিরেক্ট কোম্পানিও না, ডিরেক্ট ভিসাও না। বেশিরভাগ ফ্রি ভিসা এগুলো নিয়ে যে প্রতারণা করে বেশি। আপনাকে ডিরেক্ট বলে প্রতারণা করবে। অবশ্যই ডিরেক্ট হলে ডিরেক্ট একটা কোম্পানি থাকবে, তাই তো? কোম্পানি থাকবে না, কোম্পানি থাকবে, কোম্পানির নাম থাকবে। হ্যাঁ, আপনাকে এজেন্সি ডিরেক্ট বলে দিবে এটা এই কোম্পানির বিষয়, এই কোম্পানিতে যাবেন। তো এর ভিতরে কিছু কোম্পানি আছে ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু করে না, সেটা কিছু বড় বড় কোম্পানি আছে, হিউম্যান রিসোর্স যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির নামে ভিসা ইস্যু করে, সেই জিনিসগুলো আপনারা দেখে যাবেন। তবে ডিরেক্ট কোম্পানি কখনোই আপনাকে ফ্রি ভিসাতে ভিসা করবে না। যেমন মুয়াসাসা, ফ্রি ভিসা যেগুলো মুয়াসাসা হয়, মুয়াসাসা থেকে ভিসা করবে না। অবশ্যই সেটা হিউম্যান রিসোর্স কোম্পানি থাকবে, যারা ভিসা বিক্রি করে থাকে ওই ধরনের কোম্পানি থেকে বিশেষ হবে। এর ভিতরে আপনার মাহারা, মাওয়ারিদ, মাসাদের, মেগা, এনায়া এই ধরনের কোম্পানি থাকবে। হ্যাঁ, আর সেটা হচ্ছে যেই কোম্পানিগুলো লাইসেন্স লাল থাকবে ওই কোম্পানিগুলোই। আর কিছু কোম্পানি আছে ধরেন অনেকে আবার এই ধরনের ভিসা করে, যেমন আপনার ধরেন নেজমা ক্যাটারিং থেকে ভিসা ইস্যু হয় না। এই আপনার ওনারা ভিসা করে হচ্ছে মাহারা নামে, এনআইএ নামে, সমস্যা নাই, নেজমা ক্যাটারিং এ লোক নিয়ে যাবে। আবার ধরেন নেজমা পার্টনার্স থেকে ভিসা ইস্যু হয়। কেউ যদি আপনাকে নেজমা পার্টনার্স বলে যদি আপনাকে মাওয়ারিদ, মাহারা, মেগা নামে ভিসা করে দেয় তাহলে কিন্তু সাপ্লাই। এই জিনিসগুলা এইটাই, হ্যাঁ, জেনে বুঝে যাবেন। যা হোক, প্রতারিত হবে না ওসমান ভাই। যাই হোক, ভেরি মাচ সরি ভাই, আপনার সাথে যা ঘটে গেছে এটার জন্য দুঃখিত। আমরা যদিও ম্যানুফ্যাকচার সেক্টরে আছি, আমি চাই না কখনো আসলে একটা মানুষের সাথে এরকম প্রতারণা হোক, কেউ ক্ষতিগ্রস্ত হোক। আপনি যেই পর্যায়ে চলে গেছিলেন, আপনাকে যেখানে মামলা পর্যন্ত চলে গেছেন, থানা পর্যন্ত যেতে হয়েছে আপনার এই কাজটার জন্য। আর পুরো 1 বছর পর্যন্ত আমি তো সবকিছু জুড়ে দিয়েছিলাম। আচ্ছা, এটাই আমরা তো চিন্তা করে অবাক হই, ফ্রি ভিসা নিয়ে কেউ এরকম প্রতারণা করে। ভাই ডাইরেক্ট কোম্পানি নিয়ে হইতে পারে প্রতারণা করার ইচ্ছা, এই এদের শুরু অনেক মূল্য। আপনি তো জেনে বুঝেই গেছেন যে ফ্রি ভিসা যাবেন, এটা বলেই তো গেছেন। আমি যাচ্ছি তো ফ্রি ভিসা, আপনি বলছেন ফ্রি ভিসা যাব, মানে তারপরে উনি এরকম প্রতারণা করছে। ওনার খুবটা ওনার ছিল, কারণ উনি শুধু আমার না, আর অনেকজন টাকা পয়সা নিয়ে কি করছে। তাই, আল্লাহ আকবার, যাক, আল্লাহ হেফাজত করছে। পাইছি বাকিগুলো আমার পাওয়ার আশা আছে। এরকম লোক নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, শুধু ডাইরেক্ট আমি ওর সাথে কাজ করি। তো আমি দর্শকের উদ্দেশ্যে কথাই বলবো, বা কাজ করার আগে আমি কি ওর উপর ও কিরকম এগুলো আগে মানুষটাকে যাচাই করে, তাই তো? তো আমি ঠিক আছে, আমি ভিডিও দিয়ে এখানে আসছি, কিন্তু কারোর উপর বিশ্বাস রেখে এখানে আসি না। তা আমি এখানে কাজ করছি, আমার এর উপর বিশ্বাস জমছে। আমি ওই আশায় রাখতে পারি আমি যাওয়ার পর আমার অনেক লোক, আত্মীয় স্বজন যা আছে সবগুলো আমি এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাই, নো নিড। আল্লাহ যদি আমার রিজিকে রাখে কারো দ্বারা কাউকে সেটিং করার, হ্যাঁ, কারো ব্যবস্থা করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দেয়, তখন আমি করতে পারবো, তখন আমি করবো। আদারওয়াইজ তাছাড়া আমার কোনো ক্ষমতা নাই আমি কাউকে নিয়ে কাজ করার, এটাই। আর আপনাদের চট্টগ্রামের অনেকেই পাঠাইছি আলহামদুলিল্লাহ, আজকেও কয়েকজন গেছে ইন্টারভিউ। ওই যে সুলতান ভাই এই আলায়নিতে পাঠাইছিলাম, আজকে যেমন আলায়নির সিলেকশন আছে, সুলতান ভাই লোক পাঠাইছে আজকে, উনি তো আলায়নিতে, উনি বাসা চট্টগ্রাম। সাকিব ভাই আছেন, সাকিব ভাইকে আলায়নিতে পাঠাইছি, উনি চট্টগ্রামের। যাক, আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন। ওসমান ভাই যাচ্ছে সৌদি আরবে, ফ্রি ভিসায় যাচ্ছে, যাক, ওনার জন্য দোয়া করবেন। ওনার অনেক কিছু আসলে ঘটে গেছে ওনার লাইফে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওনার জীবনে, যাতে একটু ভালো থাকতে পারে। আর আপনাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে, সে ওসমান ভাই যে মেসেজটা আপনাদেরকে দিয়ে দিয়েছে, এই জিনিসগুলো আসলে আপনারা বোঝার চেষ্টা করবেন, জিনিসগুলো যাচাই বাছাই করে দেন আপনারা কাজ করবেন। কারো মিষ্টি কথায়, কারো প্রলোভনে পড়ে আপনারা কাজ করবেন না, তাইলে বিপদে পড়বেন। অবশ্যই মিষ্টি কথা দরকার নাই, আপনাকে মিষ্টি কথা দিয়ে তো আর আপনার ডিরেক্ট কোম্পানি জুটবে না, তাই তো? মিষ্টি কথা দিয়ে ভালো ভিসা, ডাইরেক্ট কোম্পানির ভিসা কখনো জুটবে না। স্টেট ফরওয়ার্ড কথা বলুক, ডাইরেক্ট কথা বলো, যেটাই কথা বলবে ভাই আপনাকে একুরেট উনি কাজ দেবে কিনা, একুরেট ভিসা করবে কিনা,
হ্যাঁ ওটা দেখে দেন যাবেন, কারো মিষ্টি ভাষায় কারো প্রলোভনে পড়ে মালিক যেতে কথাবার্তায় কাজ দিয়ে না, তাহলে কিন্তু বিপদে পড়বেন, তাই তো ভাই? যা হোক ওসমান ভাই ভালো থাকেন ভাই, দোয়া করি আমি, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে অবশ্যই।